হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল টুকুর অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো আমি বাড়িতে বসে সারাদিন কি কি করি। তো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে সবার ফার্স্ট টাইম যেটা করি সেটা হচ্ছে ব্রাশ করে নিই, নাহলে মুখটা ফ্রেশ হয় না সকাল সকাল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত এলোমেলো হয়ে আছে। তো চলো ব্রাশ করা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। अच्छा 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 ठीक है। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে। দেখো কত সুন্দর জল পড়ছে, এখানে আমরা স্নান করি আর অনেক মজা করি। আজকে উঠান ঝাড় দিতে মনে ছিল না, তাই আমার পরে মনে পড়লো, তার জন্য আমি উঠানটা ঝেড়ে নিলাম। আর এখন যাব আমি খেতে। তো বন্ধুরা, মুখ ধুয়ে আমি সোজা ভাত খেতে বসে পড়েছি, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই আর অন্য কিছু খেলাম না, সোজা ভাত খেতে বসে পড়েছি। তো আজকে আমার মা কি রান্না করেছে, আজকে সিদ্ধ করেছে আর ডাল করেছে। কারণ আমাদের 10 দিন ধরে চলছি, আমার একটা ঠাকুমা মারা গেছে। এই 10টা দিন যে কত কষ্টে চলছে আমার কি বলবো। আর ভাত খাওয়া শেষে আমি কলে চলে এলাম ঘর মোছার জন্য জল নিতে, কারণ ঘরটা মুছবো এখন। আর ঘরটা মুছতে মুছতে একটু কষ্ট হচ্ছিল, কি আর করা যাবে। আমার ঘর মোছা কমপ্লিট, আর এখন আমি স্নান করতে যাব। স্নান করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমার স্নান কমপ্লিট আর আমি ড্রেসও পরে নিয়েছি। আর এখন আমি খুবই ক্লান্ত, তার জন্য আমি একটা এখন মস্ত বড় ঘুম দেব। আর ঘুম দেওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কারণ আমি যাব আজকে একটু ঘুরু ঘুরু করতে, তাও আবার কার সাথে? প্রিয় মানুষটার সাথে। তো ঘুমের পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। 2000 years later. তো বন্ধুরা দেখো, আমি আবার চলে এসেছি, আর এখন আমি পুরো ফুল রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো এখন যাওয়া যাক, ও আমাকে নিতে চলে এসছে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে বাজারে গিয়ে। চলে এসেছে আমাকে নিতে গাড়ি নিয়ে, আর এখন আমরা দুজনই বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে। তা দেখো বাজারে গিয়ে এক তো বৃষ্টি হচ্ছিল, আজকে হয়তো আমি বেরোবো বলেই বৃষ্টিটা হচ্ছিল, পুরো মুডটাই বাজে একদম নষ্ট হয়ে গিয়েছিল কি বলবো। তবুও এখন আর কোথাও না গিয়ে আমরা মোমোর দোকানে মোমো খেয়ে ভেবেছি আজকে মোমো চালিয়ে নেব। একেতে খুব বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় খুব জ্যামও ছিল, তারপরে আবার হাট বাড়ছিল, মানে পুরো দিনটাই খারাপ গিয়েছিল, আমি কি বলবো তোমাদেরকে। ও গাড়ি পার্কিং করে আসলো আর আমরা সোজা চলে গেলাম মোমোর দোকানের ভিতরে। আর ভিতরে গিয়ে দেখি এ মাই তো কেউ নেই, শুধু আমরা দুজন ছাড়া। আর আজকে কেউ আসেনি, বৃষ্টির কারণেই আসেনি হয়তো, না হলে এই যে যেই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই মোমোর দোকানে প্রচুর ভিড় হয় আর মানে প্রচণ্ড বেচা কেনা হয়। আর কি বলবো, অনেক লোকও আসে। আর এই দোকানের মোমোটা এত সুস্বাদু, তোমরা না খেলে বুঝতে পারবে না, তাই আমরা এই দোকানেই আসি মোমো খেতে। আর কোথাও বেরোলে আমরা আগে যেটা করি সেটা হচ্ছে, আমাদের ফটো না তুললে আমাদের দিন সম্পূর্ণই হবে না। এর জন্য আমরা ফটো তুলি, একটু ঢং করি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কী কী করি আমরা। বন্ধুরা দেখো, আমাদের খাবারটা চলে এসেছে, আর আমরা অর্ডার করেছিলাম মোমো, ফ্রাই মোমো, যেটা মশলা দিয়ে করা ছিল। আরেকটা ওটা কী জিনিস সেটা আমি জানি না। তো দেখো আমরা খাওয়া শুরু করে দিলাম, আর আমাকেই ফার্স্টে খাইয়ে দিল। খুব ভালো কথা, বউকে আগে না খাওয়ালে পরে খাওয়া হবে না, সেটাও ভালো করেই জানে। তারপরে দেখো ও নিজে নিজে খাচ্ছিল। সো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট, আর আমরা চেটেপুটে খেয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ, কারণ মোমো বলে কথা। আর পুরো খাবারটা খাওয়া শেষ করার পর আমরা চলে গেলাম সোজা বাড়ির উদ্দেশ্যে, কারণ বৃষ্টি পড়ছিল, তাই আর লেট করলাম না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় জল জমে গিয়েছিল কিছু কিছু জায়গায়, যার কারণে আরও অসুবিধা হচ্ছিল। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর ও আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে চেয়েছিল, বৃষ্টি হচ্ছিল বলে হালকা হালকা। মা বলেছিল যে তুমি একটু বসে যাও, তার জন্য ও একটু বসে ওয়েট করছিল বৃষ্টিটা থামার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি ও থাকলে যেটা করি, ক্যামেরা না বের করলে আমার হবেই না। আমি ভিডিও করতে গেলেই ওর লজ্জা পেয়ে যায়, ক্যামেরার সামনে
মুখ দেখাতেই চায় না, তাও আমি জোর করে ভিডিও বানাই, একটু জ্বালাতন করি। একটুখানি বসার পরে বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গেই দেরি না করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে, কারণ রাতটাও অনেক হয়েছিল, তাই আর আটকে রাখলাম না, চলে গেল বাড়ির উদ্দেশ্যে। দেখো কত নিষ্ঠুর, আমাকে টাটা না করেই চলে গেল। বন্ধুরা দেখো, ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, বসলো না কোনো মতে, একটুখানি বসেই চলে গেল, কারণ এখন বাজে রাত 11টা, তার জন্য আর লেট করলো না, তাই বাড়িতে চলে গেল। আর আমি এখন ড্রেস চেঞ্জ করে নেব, কারণ বৃষ্টিতে একদম বাজে অবস্থা হয়ে গেছে, কি বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।